হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তাজ স্পাইসি। নতুন একটি রেসিপি নিয়ে আসলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি আজকে রান্না করব ডিম আলুর পাতলা ঝোল। চলুন দেখে নিই কীভাবে রান্না করতে হবে। আমি এখানে কিছু কাঁচামরিচ আর গোলমরিচ নিয়েছি। আমি এই কাঁচামরিচ আর গোলমরিচটা পেস্ট করে নিব। আমি একটি প্যানের মধ্যে আগে থেকে 5টা ডিম আমি সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ ডিমটা আমি কিছুটা হলুদ আর লবণ দিয়ে মেখে তেলের মধ্যে ভেজে উঠিয়ে রাখলাম। একইভাবে আমি কিছু আলু নিয়েছি, আলুগুলোকে আমি হলুদ আর লবণ দিয়ে মেখে ভেজে উঠিয়ে রাখলাম। এখন আমি সেই একই প্যানের মধ্যে আমি এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 1/4 চা চামচ করে। 2টা তেজপাতা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1/4 চা চামচ হলুদের গুঁড়ি আর ধনে আর জিরা গুঁড়ি 1/4 চা চামচ করে। সামান্য পানি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়, ততক্ষণ পর্যন্ত ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এরপর আমি যে কাঁচামরিচ আর গোলমরিচের পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা খেয়াল করলে দেখবেন যে আমি এখানে কোনো লাল মরিচের গুঁড়ি দেইনি। মশলাটা কষে আসলে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুটা পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রান্না করে নিব। গরমের দিনে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। আপনারা বাসায় তৈরি করবেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। এরপর যে আমি ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিলাম। এবার ঝোলের জন্য আমি পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসে। আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসছে এবং দেখার সৌন্দর্যের জন্য আমি কিছুটা পাকা মরিচ দিয়ে দিলাম। তরকারিটাও হয়ে আসছে। দেখলেন তো লাল মরিচের গুঁড়ি ছাড়া কত সুন্দরভাবে ডিম আলুর এই তরকারিটা রান্না করা যায় এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আপনাদের সবাইকে ধন্যবাদ।